লটকনের গল্পটা বলবো একদম শেষের দিকে। শুরু করছি আমার আজকের ব্লগ। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চলে যাচ্ছি আমাদের বাসার খুব কাছে একটা নদী দেখতে। নদী না, ওটাকে বলে বিল। চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে থাকতে এখন বিলটাকেই নদীর মতো ফিল হয়। আমি গতবার আমার ছাদ থেকে আপনাদেরকে বিলের কিছুটা অংশ দেখিয়েছিলাম। ওইখানে তো আর যাওয়া সম্ভব নয়, গেলে আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করে দেখাবো। এটা আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। যখনই বিলের কাছাকাছি যাচ্ছিলাম তখনই খুব বাজে স্মেল লাগছিল, আর কাছে গিয়ে দেখি এই দূর অবস্থা। মানুষ এত বেশি নোংরা করে ফেলেছে পুরো বিলটাকে। ছি, মানুষের রুচি এতটা খারাপ। আর আমরা যাচ্ছিলাম একটা ড্রেনের উপর দিয়ে। এই ড্রেনটা দিয়েই আসলে আমরা যাব সামনে একটা ব্রিজে। তো ওই ব্রিজটা খুব সুন্দর লাগে। আর দেখুন, এই নোংরা পানিতেই মানুষ নৌকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কাছেই দেখলাম এই নোংরা পানিতে কতগুলো ছেলেরা মাছ ধরতে বসে গেছে। আমিও ভাবলাম যে আমি ওদের সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কয়টা মাছ ওরা আসলে উঠাতে পারে, কিন্তু কোনো মাছই ওরা উঠাতে পারেনি। সেজন্য একটু মন খারাপ হচ্ছিল। তারপর সন্ধ্যা যখন হয়ে গেল, চলে গিয়েছিলাম একটা ছোট্টখাটো হোটেলে। আমার মুগলাই যেহেতু ভীষণ পছন্দের, তাই আমি মুগলাই অর্ডার করেছিলাম। আর এইদিকে ফাইজার আব্বু এবং আমি অনেক কিছু কিন্তু খেয়ে ফেলেছিলাম। ওগুলোর অনেক কিছুর ভিডিও করা হয়নি। এসেছিলাম মুগলাই খেতে, দেখুন অবস্থা। মুগলাই খেতে এসে কত কিছু আসলে কিনে খাওয়া হয়ে গেল। এরকম তো আর প্রত্যেক দিন আমরা বাসা থেকে বেরোতে পারি না, মাঝে মধ্যে বের হই। আর যখন বের হই তখনটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকে আমাদের জন্য। মাঝে মধ্যে বলতে কি, অনেক দিন পরে কিন্তু বের হয়েছি। আর আপনাদের সাথে তো মাঝখানে আমি অনেক দিন আসলে কোনো যোগাযোগ রাখতে পারিনি, কারণ আমি অসুস্থ ছিলাম। আর এই দেখুন, আমার অসুস্থতার মধ্যে ফাইজার আব্বু এনেছিল কিছু লটকন কিনে, আর সেগুলো এনে দিয়েছিল যাতে আমি একটু খেয়ে মুখের রুচিটা ফিরিয়ে আনতে পারি। ফাইজাও অসুস্থ ছিল। দেখুন, আমাদের মা মেয়ের কতগুলো এখানে ওষুধ রয়েছে। তো আমরা যাতে এগুলো খাই, মানে লটকনগুলো খাই, সেজন্য সে শেষমেশ এই ওষুধের, আমরা এটাকে হাজি বলি, এই ওষুধের এই হাজির মধ্যে রেখে দিয়েছিল। তারপরও আমরা আসলে খাইনি। এখন আজকে যখন এটা ক্লিন করতে যাচ্ছিলাম তখন দেখি এই লটকনগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর তখন ফাইজা বলল, আম্মু চলো আমরা একটা খুলে দেখি। একটা যখন খুলে দেখলাম, বাহ মাশাআল্লাহ, বাইরে থেকে যতটা শক্তই হোক না কেন, ভিতরের যে আবরণটা ছিল এবং ভিতরের যেই বিচিগুলো ছিল সেগুলো ছিল একদম টসটসা, এবং এগুলো অনেক বেশি মিষ্টি ছিল। আগে যেমন যখন কিনে নিয়ে এসেছিল তখন কেমন টকটক লেগেছিল, এগুলো এতটা মিষ্টি যে মুখের ভিতরে দেওয়ার পরই একদম গলে যাচ্ছিল। মাশাআল্লাহ, আমি না বুঝতে পারিনি যে এগুলো এতদিন টিকে থাকবে এবং এগুলো এত মজা লাগবে। তো এরকম করে আমরা প্রায় সবগুলোই ছিলেছিলাম। সেখান থেকে 2-3টা এরকম বের হয়েছে। বাইরে থেকে ঠিক ছিল, দুটোই এরকম বের হয়েছিল। সরি, 3টা না, দুটোই। এই দুটো আমি রেখে দিয়েছিলাম সবাইকে দেখানোর জন্য যে হ্যাঁ, কয়েকটা নষ্ট হলে এরকম থাকে। তা আমার ব্লগটা একদম শেষের দিকে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবেন। একদম নতুন নতুন ব্লগ করছি তো, তাই আসলে একটু আনইজি লাগছে। ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনাদের দোয়ায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।